সার্ভেয়ার, শিক্ষিত সমাজ, ইমাম সাহেব ও গ্রামবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশিকায় কিভাবে সার্ভেয়ারকে সহযোগিতা করা যায় এবং কিভাবে পিছিয়ে পড়া মুসলিম সাবকাস্টদের যেমন মোল্লা সম্প্রদায় প্রকৃত সুবিধা নিশ্চিত করা যায় তা পয়েন্ট আকারে উল্লেখ করা হলো। সার্ভেয়ারকে কিভাবে সহযোগিতা করা যায়, পিছিয়ে পড়া সম্প্রদায় চিহ্নিতকরণ, এটা সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্টের আগে। কনস্পিরেসিটা দেখুন, সব ভারবেলি করেছে। আমি একটা ভিডিওর ক্লিপিং আপনাদের দেখাবো পায়ের পয়েন্টে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে গতকাল আমরা ধরেছি এবং সার্ভে বন্ধ করেছি। আমি ভিডিওর ক্লিপিংটা দেখাবো, দেখালে আমার কথা সঙ্গে গোটা রাজ্য করেছে 10 দিন থেকে। সম্ভবত জাজমেন্টের অর্ডারটা দেখুন, কত তারিখ? 17 না, 17ই জুলাই, হ্যাঁ 16 না 17, এই ফাইন লাস্ট অর্ডারটা। আঠারো দিন লেটেস্ট 18 দিন। এ বলছে 10-3-2025 থেকে সার্ভে হবে এবং তার বাড়ি চিহ্নিত করা, এবং সব সার্ভেতেই শুধুমাত্র মুসলিম কমিউনিটির সার্ভে। পুরো ওবিসি যদি রিসার্ভে করতে হয়, জাতীয় ওবিসি কমিশন যার চেয়ারম্যান হচ্ছে প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেখানে অনুমোদিত তালিকা রাজ্য সরকারের নতুন করে করা 113টি সাবগ্রুপ, সবার সার্ভে হওয়ার কথা। কিন্তু কেবলমাত্র এখানে দেখুন, বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে কে দিয়ে এরা এগুলো ভিডিওদের দিয়ে করিয়েছে। ইমাম সাহেব ও মাইকিং এর গুরুত্ব, বেআইনি তো ভিডিও অলসো পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। আমি আপনাকে বলছি, আইসিডিএস, আশা এবং বিএসকে লোকেদের দিয়ে করাচ্ছে, সব মনোজ পন্থ আর বিসিডাব্লিউ সেক্রেটারি করাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক নেতারা এবং কাম লয়াররা আছে তাদের নিয়ে বসে এই ফাঁদটা পেতেছেন। আমাদের স্থির বিশ্বাস এই মামলাটাতে হারবেন বা হারতেন। কি করে ভোট পর্যন্ত এইসব দিস দ্যাট করে ডিএ মামলার মতো 6000 অযোগ্যকে বাঁচাতে 19,000কে কতল করার মতো সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া, যার সমাপ্ত নেই, করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে। মুসলিমরা তো ওবিসি চেয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি তো দিয়েছেন 11-র পর থেকে, দিয়ে সব মিটিংয়ে বলেন আমি আপনাদেরকে 98%কে তো ওবিসি সার্টিফিকেট দিয়েছি, লেট হেলা এবারে। আর এর ফলে কি হয়েছে, চাকরি বাকরি তো নেই, সরকারটা তো ভিখারি হয়ে গেছে। 8 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বেড়াতে যেতে পারেন, কর্মসংস্থান নেই। পিএসসি, এসএসসি, স্টাফ রিক্রুটমেন্ট, পুলিশ রিক্রুটমেন্ট, ফরেস্ট রিক্রুটমেন্ট, প্রাইমারি রিক্রুটমেন্ট, এসএসসি রিক্রুটমেন্ট, সব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, অল আর ডিফাইন্ড পশ্চিমবঙ্গে। কোনো চাকরি নেই, কোনো ওয়েটিং প্যানেল, কোথাও কিচ্ছু নেই। 2,15 লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের নাম্বার হয়ে গেছে। 51টা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে। এবং এই ওবিসি জটের ফলে যে কটা প্যানেল আন্ডার প্রসেস ছিল সব বন্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে কোটা, ওবিসি কোটাতে 17% অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। ভয়াবহ অবস্থা। তার ইফেক্ট সর্বত্র পড়েছে, আপনার এডুকেশনে পড়েছে, রিক্রুটমেন্টে পড়েছে, প্রমোশনের ক্ষেত্রে পড়েছে। সব ক্ষেত্রে তো রোস্টার মেনটেন করতে হবে। 100 পয়েন্ট রোস্টার যে আছে তাতে এসসি, এসটি, ওবিসি সব করতে হয়। ইডাব্লিউকে গোটা ভারতবর্ষে মোদিজি দিয়েছেন 10% ইকোনমিক্যালি উইকার সেকশন আপার কাস্টের। পশ্চিমবঙ্গে বিধানসভায় পাস করতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি দেননি। এখানে যারা ইডাব্লিউএস এর যে সুযোগ, 10%-এর সুযোগ গোটা ভারত পাচ্ছে, পশ্চিমবঙ্গে পাচ্ছে না, বাদ দেন সেটা। কিন্তু
সংবিধান প্রদত্ত যাদের সুযোগ যা দেওয়া হয়েছে সেই সুযোগও কেড়ে নিচ্ছেন। এর ফলে আগামী 2026 ওনার যে বিসর্জন হতে চলেছে, ভোটের বিসর্জন, সেই বিসর্জনের আগে আর কোনো চাকরি হবে না, কোনো প্রমোশন হবে না, কোথাও ওবিসি রিজার্ভেশনে অ্যাডমিশন হবে না। ভোট ব্যাংকের রাজনীতি, হাই অ্যাপিজমেন্ট এবং লুকিয়ে লুকিয়ে সার্ভে। 18 দিন বলছে যে আমাকে মহামান্য হুজুর 3 মাস সময় দিন, আমি সার্ভে করে আপনাকে একটা রিপোর্ট, একটা প্রপোজাল দেব। সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্ট তার উদারতা দেখিয়ে জুলাই মাসে ডেট ফিক্সড করেছেন। কমপ্লিটলি এপ্রিল, মে, জুন রাজ্য সরকারকে সময় দিয়েছেন। আর উনি 10/3/2025 থেকে শুরু করেছেন, বিএসকে কে লাগিয়ে দিয়েছেন, ইমাম সাহেবদের লাগিয়ে দিয়েছেন, মাইকিং হচ্ছে, ফর্ম ছাপিয়ে দিয়েছেন, ফর্মে করে দিয়েছেন, ফোনে ফোনে সব তো ভার্চুয়ালি হয়। ভোটার লিস্টের কাজ করার কথা সিও ইসিআই পনচপন্থ করে। আপনারা যে ভার্চুয়ালগুলো করেন, ভিডিও কনফারেন্সিং করুন আর অডিও করুন, সব রেকর্ড আমাদের কাছে আসে। আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড় অংশ আপনাদের বিরোধী, তারা আমাদের সমস্ত তথ্য তুলে দেয়। আমি ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গত সপ্তাহে গেছেন এই অবৈধ সার্ভের উপরে স্থগিতাদেশের জন্য। আমরা বিজেপি ওবিসি মোর্চাও পার্টি হওয়ার জন্য আগামী সোমবারই হাইকোর্টে প্রেয়ার করব। হাইকোর্ট অ্যাকসেপ্ট করলে আমাদের দুটো প্লি থাকবে। ওবিসি কমিশন ভারত সরকার, তাকে ইনক্লুড করা হোক, এবং ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সরকারকে ইনক্লুড পার্টি করে তাদের বক্তব্য এক্ষেত্রে শোনা হোক। এটা কোনো প্রভিন্স করতে পারে না, এটা ন্যাশনাল লেভেলে এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। উড়িষ্যার জন্য আলাদা, ইউপির জন্য আলাদা, বাংলার জন্য আলাদা হতে পারে না। এই ছিল আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু। আমি এই মিটিংয়ের পরে আমার কাছে আজকে প্রায় অনেকগুলি চাকরি প্রার্থী সংগঠন মিট করছেন। তারা খুব বড় আন্দোলনে যাবেন, সেটা আমি বলছি না, ওরা ঘোষণা করবে পরবর্তীকালে। তাদের সঙ্গে আমি খানিক পরেই মিট করছি। এই ঘটনার জন্য যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর, শিক্ষিত যুবক সর্বনাশ হয়েছে, এটা নিয়ে আরেকটা ফ্রন্টেও তারা রাস্তায় নামার পরিকল্পনা নিচ্ছেন, এবং আমি বিরোধী দলনেতা হিসেবে তাদের সঙ্গে আছি। খুব বড় কর্মসূচি আপনারা এপ্রিলে দেখতে পাবেন, সেটা তারাই বলবে, আমার বলা ঠিক হবে না। আমি তাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবো, এবং তোরা চাইলে আমি এই মুভমেন্টের সামনে থাকবো, কোনো অসুবিধা নেই। আপনাদের তো দেখালাম, এই জব পেয়ে যাবেন ভিডিও, কোনো অর্ডার নেই, কোথা থেকে বের করতে পারবেন। हिंदी में बता देते ये सब। সব বিশ্ববিদ্যালয় হয়েছে, আশুতোষ মুখার্জি কলেজে হয়েছে, সব মহাবিদ্যালয়, হিঙ্গলগঞ্জে হয়েছে, ছবি দেখবেন নাকি? গতকাল হিঙ্গলগঞ্জে হয়েছে। এবার যেখানে হয় সেখানে হোক, আমাদের তো আপত্তি নেই। নতুন করে করছেন কেন? নগর উকড়ায় সরস্বতী পুজো হয়, বন্ধ করতে গেছেন আলামিন মণ্ডল। আবারও বলি, সমগ্র মুসলিম সমাজ গায়ে টেনে নেবেন না, তৃণমূলের মুসলিমরাই সব করছে। আমাদের অভিযোগ, পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসলিডেট করতে চাইছে। কেউ বলেন 30%, কেউ বলেন 35%, কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা 33%। সে আমি জানি না, 2011 সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি। যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো, কিন্তু বেড়েছে অনেকটাই। 2011-তে 27% ছিল, ওটা তো নেই, এটা সবাই জানেন। চোখে আমরা তো ঘুরি রাস্তায়, সেটা বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে। 7 শেখের মতো লোকরা ধরা পড়ে, হু হু করে রোহিঙ্গারা ঢুকছে, এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে, আধার কার্ড পাচ্ছে, সব হয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবে আমাদের বক্তব্য হচ্ছে,
যে বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছে কি? যেখানে যেখানে হয় না কেন করছেন? নতুন করে কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। আমরা আশা করব এই ধরনের বিজয়া সম্মেলনী প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে প্রথা মেনে প্রথমেই চণ্ডী পাঠ করবেন কোনো পুরোহিত। কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম, পিতৃপক্ষেও উদ্বোধন করা যায়, আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে, আমরা দেখেছি। শুভেচ্ছা বিনিময় করা তো কোনো সমস্যা নয়। আমাদের নন্দীগ্রামে বিজেপির প্রধান রয়েছে মুসলিম, হরিপুর গ্রাম পঞ্চায়েত। ঈদের দিন তার বাড়িতে আমি আসবো। মাসুম আক্তার আমন্ত্রণ করেছেন, পারলে তার বাড়িতেও আসবো, সেটা নিয়ে সমস্যা নেই, শুভেচ্ছা জানানো। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্গাপূজার বিজয়া সম্মেলনীতে আপনি বলবেন এটা কালচারাল, এটা একটা উৎসব, আর ইফতারে আপনি ঘড়ি ধরে টাইম দেখে ধর্মগুরুকে এনে মাইকে যা আছে বক্তব্য বা ধর্মীয় কথা বলে তারপরে আপনি ইফতারটা শুরু করছেন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। বিজয়া সম্মেলনে তো আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে যে কলেজে বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে নিয়ম মেনে সেখানে যেন মা দুর্গার স্তোত্র পাঠ করে সুন্দরভাবে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করেন। আমি এটা দিকের মতো বলছি, আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জেলা শাসকের কাছে যাচ্ছে, তার কারণ আপনি যখন সাংসদ ছিলেন তখন নন্দীগ্রামে একটি শহীদ সম্মান হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন এমপিআরের টাকা থেকে। এখন তৃণমূল বলছে যে আপনি রাম মন্দিরের ঘোষণা করেছেন, এটা অবৈধ, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন নন্দীগ্রামের মানুষ। কিভাবে দেখছেন? ওগুলো বলতে থাকুন, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, কিছু করার নেই। অনেক পরীক্ষায় পাশ করে গেছি। এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে তাই চেয়ার ভরে থাকে। আমি তো ওকেই হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3 বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে।